সম্পূর্ণ সরকারি খরচে 18,000 ছেলে এবং মেয়ে যুবক যুবতী যাদের বয়স 18 বছর থেকে শুরু করে 35 বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি বেকার বসে রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে। এখানে 3 মাস মেয়াদি আপনারা এই প্রশিক্ষণে অ্যাটেন্ড করতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স, ভর্তি বিজ্ঞপ্তি এবং এখান থেকে চাকরির সুযোগ রয়েছে এবং প্রশিক্ষণ শেষে মোটা অঙ্কের টাকাও আপনারা পাবেন নগদ অর্থ। আজকের এই ভিডিওতে 18,000 যুবক যুবতী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়েছেন এখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। চলুন এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরই মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী যারা বেকার যুবক যুবতী বসে রয়েছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয়টি রয়েছে 18,000 যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি বলেন এ সংখ্যা যথেষ্ট নয়, ভবিষ্যতে এটি আরও বহুগুণ বাড়ানো প্রয়োজন। অর্থাৎ 18,000 থেকে শুরু করা হয়েছে এবং এটি পর্যায়ক্রমে চলবে ধারাবাহিকভাবে। ঠিক আছে, তো এখানে যে পূর্ববর্তী উপদেষ্টা ছিল সজীব ভুইয়া, তিনি বলেছিলেন সব মিলিয়ে এখানে আমরা দেখতে পেয়েছি 9 লক্ষ ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে, এমনটা তিনি তার ভেরিফাইড ফেসবুক একটি পোস্টে জানিয়েছিলেন। তো এখানে বিষয় বিস্তারিত রয়েছে। ডক্টর আসিফ নজরুল বলেন, ফ্রিল্যান্সিং শিক্ষিত যুবকদের জন্য একটি বড় সম্ভাবনার ক্ষেত্র। এতে চাকরির পেছনে ঘুরতে হয় না এবং ব্যবসা শুরু করতে বড় কোনো বিনিয়োগের প্রয়োজন পড়ে না। ঘরে বসেই কাজ করা যায়, সময় ও স্থানের সীমাবদ্ধতা এখানে কার্যত গুরুত্বহীন। তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে বাংলাদেশের যুবকদের জন্য ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আয় করার সুযোগ তৈরি হয়েছে। চীন ও ভারতের মতো দেশগুলো এই সুযোগ ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে, অথচ বাংলাদেশ এখনো পুরো সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। ঠিক আছে, যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প আরও বিস্তৃত করা প্রয়োজন। প্রকল্প ভিত্তিক প্রশিক্ষণ শেষ হলে কার্যক্রম শেষ, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে প্রশিক্ষণকে মূলধারায় আনতে হবে। মন্ত্রণালয়ের জনবল ও সম্পদ ব্যবহার করে প্রকল্প শেষ হওয়ার পরও প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখা যায় কিনা সে বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এখানে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। তিনি বলেন, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বেকারত্ব কমানো, মাথাপিছু আয় বৃদ্ধি এবং দেশের সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এ খাতে করণীয় নির্ধারণ করে একটি প্রস্তাবনা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রশিক্ষণ শেষে একটি ওয়ান ডে ওয়ার্কিং সেশন আয়োজনের উপর গুরুত্ব আরোপ করে ডক্টর আসিফ নজরুল বলেন, সকল ফ্রিল্যান্সাররা যদি তাদের বাস্তব অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভাগাভাগি করেন তাহলে এটি নতুনদের জন্য আরও অনুপ্রেরণামূলক হবে। অনুষ্ঠানে জানানো হয়, 3 মাস মেয়াদী পঞ্চম ব্যাচের 1 জানুয়ারি 2026 থেকে 31 মার্চ 2026 প্রশিক্ষণ কোর্সে দেশের 48টি জেলায় প্রতি জেলায় 3টি ব্যাচে 75 জন করে মোট 3,600 জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। 18 থেকে 35 বছর বয়সী ন্যূনতম এইচএসসি বা সমান উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবক এবং যুব নারীরা এ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। এছাড়াও কিন্তু এখানে ব্যয় কত টাকা হিসাব করা হয়েছে বিষয়ে জানানো হয়েছে। তো এখানে একটি প্রশিক্ষণ বর্তমানে চলমান রয়েছে যেটি 31 মার্চ পর্যন্ত চলবে। দেন আরও বেশ কিছু প্রশিক্ষণ অ্যাড করা হবে বা প্রতি মাসেই কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এই প্রশিক্ষণগুলো হয়ে থাকে, যেখানে আপনারা সম্পূর্ণ বিনা খরচে বিনামূল্যে প্রশিক্ষিত করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন। এই খোঁজ খবর আপনারা কোথায় পাবেন? এটি পাবেন আমাদের চ্যানেল থেকে এবং আপনারা পাবেন আপনাদের জেলার যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে, সেখানে যদি আপনারা যোগাযোগ রাখেন প্রতিনিয়ত, তখন দেখতে পাবেন বিভিন্ন কোর্স চালু হচ্ছে, সেই কোর্সে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমরা জানি 2028 সালের মধ্যে 9 লক্ষ ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়ে কর্ম বা স্বাবলম্বী করে গড়ে তোলা হবে, এই দায়িত্ব নিয়েছে সরকার। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা যারা যুবক যুবতী রয়েছেন অথচ বেকার বসে রয়েছেন শিক্ষিত, তাদের জন্য হতে পারে সুবর্ণ সুযোগ। প্রত্যেকে আবেদন করবেন, যে কোনো প্রশ্ন কমেন্ট করবেন। ধন্যবাদ।